আর দ্বিতীয়ত কথা, চাকরি দিলে সাদা খাতায় চাকরি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে। উনি আর চাকরির লাইনে যাননি। অন্তর্বর্তী বাজেটে তিনি বলছেন আমি কিছু ভাতা দিয়ে দেবো। ওনার এক নেতা তো বলছেন যে গুটকা খাওয়ার যে খরচটা, সেই খরচটা তো দিদি ব্যবস্থা করে দিচ্ছে। গুটকা খাওয়ার খরচটা ভাবতে পারেন আপনি? আপনি ভাবতে পারেন একটা মাস্টার ডিগ্রি পাস, একটা অনার্স পাস ছেলে, মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএড পাস, বেসিক পাস ছেলে, তাকে বলছে আমি কবে দেবো, এপ্রিল মাসে তোমাদের ভাতা দেবো, 1500 টাকা করে ভাতা। এই ভাতা 2013-তে উনি আমদানি করেছিলেন, 2 বছর চালিয়ে বন্ধ করে দিয়েছে। মিথ্যা, অসত্য, বিভ্রান্ত। লক্ষ 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 কোটি কোটি পশ্চিমবাংলার 2,15,00,000 বেকার ছেলে, বয়স চলে গেছে, বিয়ে করতে পারেনি, রোজগার করেনি, খাওয়াবে কি? নিজেই খেতে পারে না, বাবা মার ওষুধ কিনে দিতে পারে না, সে বিয়ে করবে কোথেকে? এই মমতা ব্যানার্জির অত্যাচারে কত যুবক ছেলে তাকে অকৃতদার থেকে গেল, তাকে আর বিবাহ করতে তারা পারলো না। এই সর্বনাশটাও ইনি করেছেন। অন্যদিকে হাফ দাড়ি কাটার মতো অবস্থা। আইসিডিএস এ সামান্য, আশাতে সামান্য, প্যারা টিচার, সিভিক ভলেন্টিয়ার, কিছু সিভিক ভলেন্টিয়ার তোলা তুলছে। সে কতজন? 1,15,000-এর মধ্যে 5,000 তোলা তুলছে, 30, 40, 50,000, 1,00,000 টাকা রোজগার করছে। বাকি 1,10,000 সিভিক ভলেন্টিয়ার, তাদেরকে 9,000, 10,000 টাকা ধরিয়ে দিয়েছে। এইভাবে সর্বত্র কন্ট্রাকচুয়াল এবং ক্যাজুয়াল দিয়ে ভরিয়ে দিয়েছে। 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবলুপ্ত করেছে। 51টা কর্মবিনিয়োগ কেন্দ্র বন্ধ করে দিয়েছে। স্বাভাবিকভাবে তিনি চাকরিকে ক্লোজ চ্যাপ্টার করে দিয়ে ভোটের সময় তোষণ আর কিছু ভাতা, এইটা দিয়ে তিনি মানুষকে কিনে নিতে চান, ভোট নিতে চান। এটাই হচ্ছে উনার মূল উদ্দেশ্য। আপনাদের স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে এবারে পরিবর্তনটা আনতে হবে। পরিবর্তন কেন আনতে হবে? এই সীমাহীন তোষণকে ভেঙে দেওয়ার জন্য, হিন্দু স্বার্থে। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের সমস্ত পূজার উপরে হামলা হয় কেন? করতে হবে সিন্ডিকেট রাজকে খতম করে দেওয়ার জন্য। কেন পরিবর্তন করতে হবে? কাটমানিকে খতম করার জন্য। কেন করতে হবে? যাতে বেকার যুবক যুবতীরা, যেভাবে কেন্দ্রীয় সরকারের মেধা অনুযায়ী চাকরি হচ্ছে, রেলে পরীক্ষা হয় ওএমআর সিটের ভিত্তিতে, কে কত লিখলো তার কপি নিয়ে বাড়িতে আসে, ওএমআর নিয়ে আসে। পশ্চিমবঙ্গের রেল কোনো পরীক্ষা করে না। পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের পরীক্ষা করতে হয়, দিতে হয় উড়িষ্যাতে গিয়ে। তার কারণ এখানে পরীক্ষা সেন্টারেও জানলা খুলে রেখে পয়সা নিয়ে পরীক্ষা হলের মধ্যে দুর্নীতি হয়। দুর্নীতি নিয়ে এমন কোনো জায়গা নেই। নরেন্দ্র মোদীজি গত 11 বছরে পশ্চিমবঙ্গের জন্য কি কি দিয়েছেন? প্রচার কম, প্রচার নেই। অনেকে জানেন, অনেকে জানেন না। কারণ এখানে যিনি পিসি রয়েছেন মুখ্যমন্ত্রী, তিনি সব জায়গায় স্টিকার লাগিয়ে দেন। তাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা উনি বলেন বাংলা গ্রাম সড়ক যোজনা, শৌচালয়কে বলেন নির্মল বাংলা। প্রধানমন্ত্রী দিচ্ছে নলে জল, জল জীবন মিশন, উনি লিখছেন জল স্বপ্ন। ভারত সরকার প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে চাল দিচ্ছে মাথা পিছু, চাল অথবা গম। গমটা পাচার করছে বাংলাদেশে, সেই পোকা গমটাকে আটা পেশাই করে প্যাকেটে ঢুকাচ্ছে, গবাদি পশুও খায় না। 7 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা, তিনি খাদ্য সাথীর স্টিকার লাগিয়ে হাঁড়ি চিহ্নে ভোট দিন বলছেন। এই মুখ্যমন্ত্রী এই কাজগুলো করে মানুষকে বিভ্রান্ত করেন। ভারত সরকার কি কি দিয়েছে পশ্চিমবঙ্গে? ভারত সরকার 7 কোটি লোককে রেশন দিচ্ছেন, প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা। আমরা কখনো বলি না বিজেপি দেয়, কখনো বলি না ভোট না দিলে কেড়ে নেব। কে কার কেড়ে নেবে? ভয় দেখায়, ভোট ভোট ভয় দেখায়। এই যে ময়নাতে 2টো অঞ্চলে লক্ষ্মী ভান্ডার বন্ধ করেছিল, আমি মহিলারা একদম শক্ত ছিল, হিন্দু মহিলারা, আমি হাইকোর্ট করে কাল মুড়ে গত সপ্তাহ টাকা আদায় করে নিয়ে এসেছি। একটাও হিন্দু মহিলার, একটাও বিজেপি সমর্থক, ওটা বাপের টাকা নাকি? সরকারের টাকা। সরকারের টাকা, জনগণের টাকা, ভোট হয় নির্বাচনের মধ্য দিয়ে। তো একে সরাতে হবে, শপথ নিতে হবে আপনাদের। বিশেষ করে তফসিলি সম্প্রদায়ের অবস্থা কি? শিডিউল কাস্টদের ভুরি ভুরি সার্টিফিকেট, যারা এসসি নয় তাদেরকে সার্টিফিকেট দিয়ে আজকে এসসিদের অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে বাবা সাহেব আম্বেদকর সংবিধানে আপনাদেরকে 22% সংরক্ষণ দিয়েছিলেন শিক্ষাতে, চাকরিতে। পরবর্তীকালে পঞ্চায়েত পুরসভাতেও সংরক্ষণ পেয়েছেন আপনারা। আপনি বলুন এই 22% যে সংরক্ষণ,
এই সংরক্ষণ আপনাদের চাকরির ক্ষেত্রে ছিল। মমতা ব্যানার্জি গত 15 বছরে মোট 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট তুলে দিয়েছে। তার বিনিময়ে কি কি নিয়োগ করেছে? 1,15,000 সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করেছে, 4,000 ভিলেজ পুলিশ নিয়োগ করেছে, 60,000 ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেছে খুব সামান্য বেতনের। এবং শিডিউল কাস্টদের যে 22% সংরক্ষণ ছিল, আপনি সিভিক ভলেন্টিয়ারে 1,15,000-এর মধ্যে 22% হলে 25,000 সিভিক ভলেন্টিয়ার শিডিউল কাস্ট হওয়ার কথা, 22%। কিন্তু ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালে কোন শিডিউল কাস্ট সংরক্ষণ দেয়নি। একদিকে ভুয়া সার্টিফিকেট, অন্যদিকে আপনাদের যে সংরক্ষণ ডক্টর ভীমরাও আম্বেদকর দিয়েছিল সংবিধানে, সেটা কেড়ে নেওয়ার কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালের ক্ষেত্রে সংরক্ষণ না দিয়ে কত বড় অধিকার থেকে বঞ্চিত করেছে আপনাদের বাড়ির যুবক যুবতীদের। আজকে গোটা পশ্চিমবাংলাতে আজকে তফসিলি জাতিদের ক্ষেত্রে যে সমস্ত কর্মসূচি ভারত সরকারের পক্ষ থেকে আনা হয়েছে, সেটা কার্যকর করা হয়নি। এবং আমাদের তফসিলি সম্প্রদায়ের মানুষজন, বিশেষ করে সনাতন সংস্কৃতিতে তারা আস্থা রাখেন, তারা তাদের উপরে বারে বারে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে। মহিলাদের ক্ষেত্রে, কন্যাদের ক্ষেত্রে, বোনেদের ক্ষেত্রে যদি ধরেন, আমি একটার পর একটা উদাহরণ দেবো। গত কয়েকদিন আগে মেখলিগঞ্জে একজন আমাদের রাজবংশ পরিবার, তফসিলি পরিবারের মেয়ের উপর আক্রমণ করেছে। কে? তাকে ধর্ষণ করেছে, গ্রেপ্তার হয়েছে 75 বছরের এক বৃদ্ধ, তার নাম নুরুল আলী। ঠিক একইভাবে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জে ক্লাস 9-এর ছাত্রীকে, 10-এর ছাত্রীকে রেপ করে ডালিম মিয়া, 65 বছরের বুড়া, সে আজকে জেলে গেছে। এইরকম যদি অসংখ্য দেখেন আপনি, কালিয়াগঞ্জের বর্মন পরিবারের মেয়ে থেকে, হাঁসখালিতে নমশূদ্র পরিবারের মেয়ে থেকে শুরু করে গোটা রাজ্যে যেভাবে বন্যা এবং কোনেদের উপরে এই সরকার জিহাদিদের নামিয়ে দিয়েছে, ধর্ষণকারীদের নামিয়ে দিয়েছে, তাদের প্রোটেকশন দিয়েছে, অধিকাংশ জায়গায় তফসিলি জাতি এবং উপজাতির আমাদের বোনেরা, কন্যারা আক্রান্ত হয়েছে এবং তারা আজকে অনেকেই মৃত্যু মুখে গেছে। তাই নারী সুরক্ষা পশ্চিমবঙ্গের একটি সবচেয়ে বড় বিষয়। নারী সুরক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তো কথা দিয়েছি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথজির মতো যদি বিজেপি সরকার এখানে আনেন, তাহলে এই গ্যাং রেপ যারা করছে, যারা ধর্ষক করছে, তাদেরকে সকালবেলা থানায় নিয়ে বিকালবেলা খরচ করে দেবো। একটাও ধর্ষককে আমরা পশ্চিমবাংলায় রাখবো না।